বগুড়ার এক প্রত্যন্ত গ্রামে হঠাৎ ঘুরে বেড়ানো একদল মানুষ ঘোষণা দিল দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে হাতে হাতে থাকবে ভাতার কার্ড। ঠিক সেই মুহূর্তে গ্রামের দরিদ্র পরিবারের মনে জন্ম নেয় আশা, সরকারি সুবিধা এবার তাদের দোরগোড়ায়। কিন্তু কেউ বুঝতে পারেনি এই ভাতার কার্ড আসলে ছিল হাজারো মানুষের স্বপ্নকে পুঁজি করে সাজানো একটি ভয়ঙ্কর ফাঁদ। আর এই ফাঁদ পেতেছিলেন মুকসেদ আলী নামের এক প্রতারক, যাকে শেষ মুহূর্ত পর্যন্ত জনরোষের মুখে ধরে পুলিশে দিতে বাধ্য হয় গ্রামবাসী। সবার থেকে টাকা নিচ্ছে কথা বলে সবাই টাকা দিচ্ছে। স্থানীয়রা জানান, মুকসেদ আলী ও তার সহযোগীরা কয়েকদিন ধরে গ্রামে গ্রামে গিয়ে পরিচয় দিচ্ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সঙ্গে যুক্ত ব্যক্তির পরিচয়ে। তারা বলছিলেন আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে মিলবে ভাতার কার্ড, আর সেই কার্ড করতে লাগবে মাত্র 250 টাকা। গ্রামের সরল মানুষের কেউ কেউ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিয়ে দেন, আবার কেউ আগে ভাগে টাকা জমাও করে ফেলেন। এমনকি অনলাইন ফর্ম দেখিয়ে আরো বিশ্বাসযোগ্য করার চেষ্টা করে প্রতারক চক্রটি। অবশেষে সন্দেহের সৃষ্টি হলে গ্রামের কয়েকজন যুবক মমিনুল ইসলাম, বিপ্লব কুমার গুপ্ত ও মিলনের সহায়তায় মুকসেদকে ঘিরে ফেলেন। জনতা দ্রুত উত্তেজিত হয়ে উঠলে তারা 999-এ ফোন করেন। পুলিশ ঘটনাস্থলে এসে মুকসেদকে আটক করে থানায় নিয়ে যায়। জিজ্ঞেস করা হলে তিনি কোনো সঠিক উত্তর দিতে পারেননি। রাতেই ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় মামলা করা হয়। সেখানে উল্লেখ করা হয় মুকসেদ আলী প্রতারণার মাধ্যমে ভোটের প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছিলেন। কি বলে টাকা নিছে? সদর থানার তদন্ত কর্মকর্তা নিশ্চিত করেছেন অভিযোগের তদন্ত চলছে এবং অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এদিকে সমাজসেবা কর্মকর্তা স্পষ্টভাবে জানিয়েছেন ভাতার কার্ডের বিনিময়ে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই এবং বর্তমানে ভাতা দেওয়ার সকল কার্যক্রম বন্ধ। অর্থাৎ মুকসেদ আলীর কথাগুলো পুরোপুরি ভিত্তিহীন ও প্রতারণামূলক। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। কিসের টাকা নিচ্ছেন?